আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জের যারা পদ্মাশীল নারী আছেন তারা কিন্তু এখানে তাদের যে নাগরিকত্ব থেকে তারা বঞ্চিত আছেন তারা কিন্তু সেই আন্দোলনে নেমেছেন এবং তাদের দাবি হচ্ছে যে নির্বাচন অফিসে যে ছবি তুলছেন সেটি তাদের কাছে কিন্তু হারাম বলে তারা দাবি করছেন এবং নির্বাচন কর্মকর্তাদের বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের একটি দাবি যে তারা ছবি ছাড়া নির্বাচন যে আইডি কার্ড হয় সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং তারা যে আইডি কার্ডটা পাচ্ছেন না তারা কিন্তু এই আইডি কার্ড না পাওয়ার কারণে তারা তাদের যে বাচ্চা ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন যে কার্যক্রম থাকে নির্বাচন আইডি কার্ড নিয়ে তাদের সেটা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। প্রত্যেক ছবি তুলনে আলাকালি জাহান্নামী, যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সবচেয়ে কঠিন শাস্তি হবে যে ব্যক্তি ছবি তুলে আঁকে রাখে। এটা আল্লাহ পাক ওনার হুকুম। এই জন্য আমরা চাচ্ছি, আমরা এই দেশে বাস করি, আমরা হচ্ছে মুসলমান, আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি ইসলাম। তো এই ইসলামে আমরা যে এনআইডি কার্ড আমরা এটা ছবি ছাড়া চাচ্ছি, এটাই আমাদের দাবি। কারণ আমরা এই এনআইডি কার্ড মানে আমাদের যাদের নাই, এই জন্য আমরা কি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি না। যে আমরা বাংলাদেশে বাস করি, আমরা বাংলাদেশের অনেক কিছু কি সুযোগ সুবিধা পাচ্ছি না। যেমন আমরা বাচ্চাদের যখন ভর্তি করতে যাচ্ছি সেখানে এনআইডির কি প্রয়োজন হচ্ছে। দেখেন আবার হচ্ছে মানে যারা বিধবা হয়েছে, আপনার হচ্ছে যারা বয়স্ক ভাতা, তারা পর্দা করার কারণে তারা কি এই সুযোগ সুবিধাগুলো কি তারা পাচ্ছে না। এই জন্য আমাদের দাবি হচ্ছে আমাদের যে পর্দাশীল নারীদের জন্য যে এনআইডি কার্ড এটা হচ্ছে ছবি ছাড়া হচ্ছে করার জন্য, এটাই আমাদের দাবি। জেনেক্স এ শিফট করো, লাইফ কে লিফট করো। হজ করা এটা হচ্ছে আল্লাহ পাক ওনার আদেশ, তাই না? তো এখন দেখেন যে গত আপনার 50-60 বছর আগে কিন্তু ছবি ছাড়া কি হজ হয়েছে না? আর এটা হজ করা হচ্ছে এটা আল্লাহ পাক ওনার হুকুম। আর ছবি তোলা হারাম, এটাও আল্লাহ পাক ওনার হুকুম, তাই না? ছবি তোলা এটা হচ্ছে আল্লাহ পাক ওনার হুকুম, এটা নিষেধ করা হয়েছে। আর যে এই আইনটা করেছে, ছবি তোলার আইনটা কে করেছে? সরকার করেছে, তাই না? এখন আমরা সরকারের কথা মানবো না আল্লাহ পাক ওনার কথা মানবো? এখন আল্লাহ পাক ওনার নাফরমানি করে মাখলুকের তো সন্তুষ্টি অর্জন করা যাবে না। আর এটা আমাদের অধিকার, আমরা মুসলমান দেশে বাস করি, অবশ্যই আমাদের এই দাবিটা কি যে সরকারকে কি এটা মেনে নেওয়া এবং এই ব্যবস্থা করা। গত 16 বছর যাবৎ তারা কিন্তু এই বঞ্চনার শিকারে কিন্তু তারা পড়ে আছেন এবং এই বঞ্চনার শিকার থেকে তারা পরিত্রাণ চাচ্ছেন বলে এই মানববন্ধনের মাধ্যমে কিন্তু তারা এই পদ্মাশীল নারীরা কিন্তু জানিয়েছেন। আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে তারা কিছুক্ষণ আগেই নির্বাচন অফিসে গিয়ে তারা কিন্তু তাদের 3 দফা দাবিতে তারা কিন্তু এই একটা স্মারকলিপি প্রদান করেছেন এবং এই ছবি ছাড়াই তারা কিন্তু এনআইডি কার্ডটি তারা কিন্তু মূলত এইখানে তারা কিন্তু চেয়েছেন। শত শত যে নারীগুলো আছে তারা কিন্তু এখানে কিন্তু তাদের দাবিতেই কিন্তু মূলত এখানে উপস্থিত হয়েছেন বলে আমাদেরকে এখানকার যারা আন্দোলনে নেমেছেন তারা জানিয়েছেন। আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে এই ছবি তুললে কিন্তু ইসলামে কিন্তু হারাম বলে নির্ধারণ করেছেন। এই প্রেক্ষিতে তারা কিন্তু এখানে তারা কিন্তু ছবি ছাড়াই এনআইডি কার্ড তারা চাচ্ছেন বলে আমাদের এখানকার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। আজকের সমাবেশ থেকে পর্দাশীল নারীদের পক্ষে আমরা 3টি দাবি পেশ করব। 1, বিগত 16 বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দাশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন তাদেরকে বিচারের আওতায় আনা। 2, পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তের চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা। 3, পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখা। সমাবেশ শেষে পর্দাশীল নারীরা স্থানীয় নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করবে। আমরা আশা করি জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অদবিলম্বে আমাদের দাবিসমূহ পূরণ করবে। অন্যথায় দেশব্যাপী ধর্মপাল মুসলমান ও পর্দাশীল নারীরা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে ইনশাআল্লাহ। নির্বাচন কর্মকর্তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে এই যে তারা স্মারকলিপি দিয়েছেন তারা কিন্তু এই স্মারকলিপির মাধ্যমে তারা কিন্তু ঊর্ধ্বতম কর্মকর্তাকে তারা কিন্তু জানাবেন এবং তাদের যে দাবি দাওয়া আছে তারা কিন্তু সেটা নিশ্চিত করবে বলে আমাদেরকে জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মাশীল নারী সমাজের পক্ষ থেকে একটি স্মারকলিপি আমরা এইমাত্র পেলাম। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করব। বিষয়টা হচ্ছে ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখে পদ্মাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র প্রদান বিষয়। বিশ্বের অন্য কোনো দেশে আছে কিনা, এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম সিস্টেম থাকতে পারে।
আমাদের দেশে এখন পর্যন্ত এই বিষয় অপরাধ তালিকার এই সিস্টেমটা এখন ওকে। আমরা যে নারী সমাজের পক্ষ থেকে, পদ্মানশীল নারী সমাজের পক্ষ থেকে যে আবেদন স্মারকলিপিটা পেলাম, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। জহুরুল ইসলাম, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।